প্রিয় বন্ধুগণ, আমরা হচ্ছে আদম সন্তান। ভুলে যাওয়াই হচ্ছে আমাদের জাতিগত অভ্যাস। যারা অতীত ইতিহাস ভুলে গিয়েছেন তাদের জন্য ভিডিওটা পোস্ট করলাম। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো। কাজে আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। ওই 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া থাকলাইয়া মাটির সাথে মিশা। ওই বাড়ি ভিজিট করেছেন, আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, তাহলে কেন এই অপমান, কেন এই বাড়িটা ভাঙা হবে? প্রিয় বন্ধুগণ, সবসময় একটা কথা মাথা রাখবেন, আপনি যদি কাউকে আঘাত করেন, পাল্টা আঘাত সইতে পারবেন কিনা, তার ধারণ ক্ষমতা আপনার আছে কিনা, সেটা ভেবে চিন্তে আঘাত করবেন। শেখ হাসিনা কোনো এক সময় গর্বের সহিত বলেছিল, আমি যখনই সুযোগ পাব তখনই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে বের করে দেব। উনি দিয়েছেনও তাই। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় এবং দেশে বিদেশে ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করাতে প্রতিবাদের জট তুলছেন, তাদেরকে বলছি, যেই দিন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল, সেদিন কোথায় ছিল আপনাদের এই প্রতিবাদ, কোথায় ছিল আপনাদের এই কান্না? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আরেকটা জিনিস বলে রাখি, হয়তো কোনো এক সময় প্রতিহিংসার কারণে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। আজকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়া, আজকে শেখ হাসিনার সেই ৩২ নম্বর বাড়ি জনগণ ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাই বলে আপনারা এটা ভাববেন না যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে বিএনপির ছেলেপেলেরা আপনাদের ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করেছে, এটা কখনো ভাববেন না। কেননা বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নেই। আপনাদের ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা, সাধারণ জনগণ। তারা বেগম খালেদা জিয়াকে আপনারা বাড়ি থেকে বের করে দিয়েছেন, এটা